আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। এতক্ষণ হয়তোবা আমার ইউটিউবের যে ভিডিও দেখে, অর্থাৎ থাম্বনেল দেখে বুঝতে পারবেন, ভিডিও দেখে বুঝতে পারবেন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। শীতের প্রভাব শুরু হয়ে গেছে। বড় পাখি এবং মধ্যবয়সী যে পাখিগুলো আছে এবং ছোট যে পাখিগুলো আছে, এইগুলার কিভাবে আপনারা ভ্যাকসিন করবেন এবং বড় পাখির কতদিন পর পর ভ্যাকসিন করতে হবে। শীত মানেই কিন্তু কোয়েল পাখির মরণের যাত্রা শুরু। কারণ গরমে তেমন একটি কোয়েল পাখির জন্য সমস্যা হয় না। কোয়েল পাখি আপনার যে কোনো একটু বড় ধরনের গরমও সহ্য করতে পারে। আমার জানা মতে কোয়েল পাখি 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করে নিতে পারে। কিন্তু শীতের দিনে তাপমাত্রা যদি নিম্ন হয় তাহলে দেখা যায় যে আপনার কোয়েল পাখি ঝিমাবে, এর থেকে ঠান্ডা লাগবে, আর ঠান্ডা থেকেই রানীক্ষেতে সম্ভাবনাটা ধরে যাবে। বন্ধুরা, ভ্যাকসিন ছাড়া মূলত কোয়েল পাখির লালন পালন করা খুবই কষ্টদায়ক। আপনাদের যাদের বড় কোয়েল পাখি আছে তাদেরকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটি করতে হবে। তবে যারা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন, রানীক্ষেতের ভ্যাকসিন করার পূর্বে অবশ্যই আপনারা কৃমিনাশক জাতীয় অর্থাৎ কৃমির ডোজ পালন করে নিতে হবে। অর্থাৎ কৃমির ডোজ দেওয়ার পর আপনার 7 দিন অথবা 3 দিন, সর্বোচ্চ 14 দিন পরে দিলেও ভালো হয়, কিন্তু 7 দিন পরে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটি অবশ্যই দিতে হবে। এটাকে বলা হয় লাইভ ভ্যাকসিন কিংবা বিআরসিভি যে ভ্যাকসিন, বিআরডিভিসি যে ভ্যাকসিন, এটি ব্যবহার করতে হবে। আর আপনারা যদি ভ্যাকসিন ব্যবহার না করেন, দেখা যাবে যে আপনার কোয়েল পাখি সুস্থ আছে, সুস্থভাবে আপনি খামারে রেখে দিয়েছেন, সকালবেলা উঠে দেখবেন যে লাদা লাদা হয়ে এরা মরে আছে। তো ভ্যাকসিন ছাড়া আপনারা শীতের মধ্যে কোনোভাবেই কোয়েল পাখি লালন পালন করতে পারবেন না। আপনারা অবশ্যই আপনারা ভ্যাকসিন দিতে হবে। এখন বন্ধুরা আসি, শীতের দিনে কত ঘন্টা বা কতদিন পরে আপনাদের রানীক্ষেতের ভ্যাকসিন করতে হবে। মূলত আমরা গরমের দিনে কোয়েল পাখির ভ্যাকসিনটি করে থাকি 2 মাস পর পর। যে বড় কোয়েল পাখিগুলো আছে অর্থাৎ ডিম পাড়া কোয়েল পাখি, এগুলোর আমরা ভ্যাকসিন মূলত করে থাকি 2 মাস পর পর। কিন্তু শীতের ক্ষেত্রে একটু ভিন্নতা অবলম্বন করতে হয়। শীত যদি আপনার শীতের শুরু থেকেই, অর্থাৎ শীত যখন শুরু হবে তার আগে থেকেই রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়। এখন রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে, যদি শীতের সময় হয় তাহলে অবশ্যই 40 থেকে 45 দিনের মধ্যে আপনাকে রানীক্ষেতের ভ্যাকসিন করতে হবে। আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে আপনি কবে রানীক্ষেতের ভ্যাকসিন করেছেন, সেই তারিখ থেকে আপনাকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটি করে নিতে হবে। 45 দিন যখন হয়ে যাবে কিংবা 45 দিন পার হয়ে গেলেই আপনাকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন করে দিতে হবে। আর রানীক্ষেতের ভ্যাকসিন যদি না করেন তাহলে আপনার পাখি পালনে ধ্বংস অবিনার্য হয়ে যাবে। এখন আসেন মাঝারি বয়সের যে কোয়েল পাখিগুলো আছে, দেখা যায় যে ডিম পাড়া কোয়েল পাখির ভ্যাকসিন আপনার 45 দিন পর পর করলেন, অবশ্যই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিন মাঝারি কোয়েল পাখিকেও করতে হবে। অবশ্যই যদি আপনাদের শীতের আগেই করতে হবে। মাঝারি কোয়েল পাখির সেই একই নিয়ম, আগে কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটি দিতে হবে। তো অনেকেই বলে যে আপনারা রানীক্ষেত করার পরে অবশ্যই গাম্বুরো করবেন। তো সচরাচর দেখা যায় যে আমার জানা মতে 17 দিন বয়সের পরে সচরাচর এরকম গাম্বুরো হয় না। তারপরে যদি আপনারা মনে করেন যে ইউটিউব দেখে যদি মনে করেন যে না গাম্বুরো দিতে হবে, তবে অবশ্যই একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার কিংবা একজন ভালো মানের ভেটেরিনারি দোকানের সাথে আলাপ করে তারপরে ভ্যাকসিন ব্যবহার করবেন। কারণ আমিও গাম্বুরো ভ্যাকসিন ব্যবহার করতাম। যখন আমি একজন ভালো ভেটেরিনারির সাথে কথা বললাম, ওনারা বললেন যে আমাদেরও খামার আছে, তারা 17 দিন বয়সের পরে আর কখনো গাম্বুরো ভ্যাকসিন করে না। তারপরে যদি আপনাদের ভালো লাগে করবেন, আর বাকিটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমি আমার খামারে
ওই কথা শোনার পর থেকে, অর্থাৎ ওই ভেটেরিনারি ভাই যে কথা বলছে ওই কথা শোনার পর থেকে আমি আর কখনো রানীক্ষেতের ভ্যাকসিন করিনি। সরি, গাম্বুরার ভ্যাকসিনটি আমি আর কখনো করি নাই। দুঃখিত, আমি আসলে ওইভাবে খেয়াল করতে পারিনি, যে জন্য আমি রানীক্ষেত বলছি। অবশ্যই গাম্বুরার ভ্যাকসিনটি করি নাই এবং করবো না, যেহেতু ওই ভাই আমাকে বলেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একজন ছোট ইউটিউবার, আমি ইউটিউব সম্পর্কে অনভিজ্ঞ। যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে যারা এই ইউটিউব সম্পর্কে, প্লিজ আমাকে একটু বলবেন কমেন্টে, তাহলে আমি আপনাদের কাছ থেকে একটি তথ্য জেনে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আগিয়ে নিতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি আমারকেও আগায় নিতে পারি। তো আমার এখানে যে যে জিনিসগুলো পাবেন, আপনারা আমার অনেক যদি ভিডিও দেখে থাকেন, আমার এখানে পাবেন কোয়েল পাখির ডিম, রানিং কোয়েল পাখির ডিম পাড়া, তারপরে হচ্ছে আপনার একদিনের বাচ্চা, তারপরে বীজ ডিম পাবেন। আমার এখানে পাবেন টাইগার মুরগির ডিম। আমার এখানে পাবেন ফাউমি মুরগির ডিম, দেশি মুরগির ডিম, গলাশিলা হাইব্রিড, সিল্কি, বিভিন্ন জাতের অর্থাৎ শৌখিন জাতীয় যে আপনার পাখি বলেন, মুরগি বলেন, এই জাতীয় জিনিসগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো আমার ঠিকানা আমি বলে দিচ্ছি। আমার ঠিকানা হচ্ছে দারিয়াপুর, আমিনপুর, পাবনা, অর্থাৎ দারিয়াপুর গ্রাম, আমিনপুর থানা, জেলা পাবনা। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 0177117252। যদি কারো আপনাদের বাচ্চা এবং ডিমের প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ডিসক্রিপশনে আমার ঠিকানা এবং নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, পরিশেষে একটি কথা বলতে চাই, শীত মানেই কিন্তু কোয়েল পাখির মিত্র, আর শীত মানেই কিন্তু কোয়েল পাখির যত্ন অবশ্যই নিতে হবে। যত যত্ন নেবেন তত আপনার কোয়েল পাখির সুস্থ থাকবে। আর সুস্থ রাখার জন্য অবশ্যই ভালো একজন ভেটেরিনারি এবং আমার যে ভিডিওগুলো আছে আপনারা দেখবেন, তাহলে আপনারা হয়তোবা এখান থেকে কিছু জ্ঞান অর্জন করে আপনার খামারটাকে বড় করে নিতে পারবেন। তো শীত মানেই কিন্তু আপনার অনেক ঝামেলা পোহাইতে হয়। আপনারা কিন্তু অবশ্যই এই শীতের হাত থেকে আপনার খামারকে রক্ষা করুন। এই বলে আজকের মতো বিদায়। মরিয়ম ভিডিও বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।